একটা রাজপ্রাসাদ, চারপাশে হাজার হাজার মানুষ, ময়দানে দাঁড়িয়ে এক তরুণ নবী হযরত মুসা আলাইহিস সালাম, সামনে ফেরাউনের নির্বাচিত শ্রেষ্ঠ জাদুকরের দল। এদিকে জাদু, অন্যদিকে ঈমান। চলুন শুনে নেই সেই কাঁপিয়ে দেওয়ার মতো সত্য ঘটনা, যেখানে এক নবীর সত্যতার কাছে পুরো জাদুবিদ্যা মাথা নত করে। ফেরাউন দম্ভ ভরে ঘোষণা করলো, আমার রাজ্যের সেরা জাদুকরকে ডেকে আনা হোক। জাদুকররা এলো। সেদিন মিশরের শ্রেষ্ঠ জাদুকররা জমা হয়েছিল। তারা ফেরাউনের কাছে জিজ্ঞাসা করলো, আমরা যদি জয়ী হই আমাদের কি পুরস্কার? ফেরাউন বলল, তোমরা হবে আমার প্রিয়জন, আমার রাজসভায় থাকবে সম্মান নিয়ে। আল্লাহ বলেন, সেই দিন নির্ধারিত হলো, সবাই জমা হলো উৎসবের দিনে, সকালের আলোয়। জাদুকররা বলল, হে মুসা, তুমি আগে ছুড়বে না আমরা? মুসা বললেন, তোমরা আগে শুরু করো। তারা তাদের রশি ও লাঠি ছুড়ে দিল, আর মানুষের চোখে মনে হলো সব যেন সাপ হয়ে নড়ছে। আল্লাহ বলেন, তারা জাদুর মাধ্যমে মানুষের চোখকে বিভ্রান্ত করলো। মুসা আলাইহিস সালামের মন কেঁপে উঠল, ভয়ে ভয়ে নয়, চিন্তায়। আল্লাহ বললেন, ভয় পেও না হে মুসা, তুমি জয় হবে। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম নিজের লাঠি ছুড়ে দিলেন। লাঠি মুহূর্তের রূপ নিল এক বিশাল জীবন্ত অজগরে, আর সেই সাপ একে একে সব জাদুঘরে রশি ও লাঠিকে গিলে ফেলল। মানুষ হতবাক, জাদুকররাও থমকে গেল। এরা বুঝে গেল, এটা জাদু নয়, এটা কোনো মানুষের কাজ নয়, এটা আসমান থেকে এসেছে। আর তখনই ঘটে যায় সবচেয়ে বিস্ময়কর ঘটনা। ফেরাউনের যেসব জাদুঘর এসেছিল তারা সিজদায় পড়ে যায়। তারা চিৎকার করে বলে ওঠে, আমরা ঈমান আনলাম হারুন ও মুসার প্রতি, হারুন ও মুসার রবের প্রতি। ফেরাউন বলে, তোমরা কি আমার অনুমতি ছাড়াই ঈমান আনছো? আমি তোমাদের হাত পা কেটে বিপরীত পাশে ঝুলিয়ে দিব। কিন্তু ঈমান পাওয়া মানুষ আর ভয় পায় না। তারা বলল, তুমি যা খুশি করো, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব, তিনি আমাদের রক্ষা করবেন, কারণ আমরা সত্য চিনে নিয়েছি। এই ঘটনা আমাদের বলে দেয়, যে অন্তরে সত্য আছে তাকে আর ভয় থামাতে পারে না। জাদুকররা এসেছিল দুনিয়ার লোভে, কিন্তু তারা পেয়ে গেল আখিরাতের সম্মান। তারা বুঝে গেল মানব জীবনে আসল শক্তি আল্লাহর সত্যর পথ। আর মুসা আলাইহিস সালাম একজন নবী, যার হাতে লাঠি ছাড়া কিছুই ছিল না, কিন্তু তার পিছনে ছিল সর্বশক্তিমান আল্লাহ। সত্যের জন্য দাঁড়াতে সাহস লাগে, যারা দাঁড়ায় ইতিহাস তাদের মনে রাখে।